ও মাই গড! তো এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ে যাওয়ার রাস্তা, আর এইখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা বলতে পারেন একটু অ্যাডভেঞ্চারাস। সো গাইস, ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আর এই পাহাড় দেখার জন্য এই পাহাড়ের টানেই এত দূর থেকে এত কষ্ট করে আসা। সো ফাইনালি গাইস, ভিউ দেখেন, পাহাড়ের ভিউ। আমরা এখন আছি চন্দ্রডিঙ্গা পাহাড়ের সামনে। সত্যি অসাধারণ, জাস্ট অসাম। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ইটস মি বাইজিৎ এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বাইকার বাইজিৎ। সো গাইস, আফটার এ লং লং টাইম আপনাদের জন্য নেত্রকোনা ট্যুরের পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো আপনারা পার্ট 1 এ দেখেছিলেন নেত্রকোনার বিজয়পুরের চুনামাটির পাহাড়। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব নেত্রকোনারই আরেকটা অন্যতম সুন্দর জায়গা, কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড় দেখাতে। সো লেটস এনজয় দ্য ফুল ব্লগ। তো আমরা এখন আছি কলমাকান্দা পাঁচগাঁও রোডে। এই রাস্তাটা সরাসরি বিরিশিরি থেকে একবারে কলমাকান্দা গেছে। আর মাঝপথে আমরা একটু দাঁড়াইছিলাম একটা চায়ের দোকানে রিফ্রেশমেন্টের জন্য। চাটা খাইয়া দেন, তারপরে আবার আমরা বাইক টান দিলাম। তো আপনারা হয়তো অনেকে জানেন, আমার ট্যুর পার্টনার হিসেবে ছিল মামুন, সোহাগ, আজিজ। তো মামুন আর সোহাগ তাদের বাইকে সামনে আছে, আর আমার সাথে আছে আমার পিলিয়ন হিসেবে আজিজ। সো গাইস, ব্লগের শুরুতেই আপনাদের সাথে একটা কষ্টের কথা শেয়ার করি, যেটা আপনাদেরকে না বললেই না। তো আপনারা হয়তো অনেকে জানেন, আমি এই ব্লগিং করার জন্য আমার নতুন ডিভাইস আইফোন 15 প্রো ম্যাক্স নিছি। তো সেটা নিয়ে আজকে আসছিলাম। আপনারা যে আমার নেত্রকোনা বাইক ট্যুরের পার্ট 1 ভিডিওটা দেখছিলেন, সাদামাটির পাহাড়ের যে ব্লগটা, ওইটা সম্পূর্ণ আমার এই আইফোন 15 প্রো ম্যাক্স দিয়েই করা। তারপরে আবার সেইখানে আইসা ছবি টবি তুলছি, সবার ছবি তুইলা দিছি, যার ফলে দীর্ঘ একটা সময় ক্যামেরা ইউজ হয়েছে। আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা হয়তো জানবেন যে আইফোন ক্যামেরা বেশি সময় ইউজ হইলে ব্যাটারিটাও বেশি বার্ন করে, যার ফলে আমার আইফোন 15 প্রো ম্যাক্সের চার্জ বাই আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সাদামাটির পাহাড়ের এখানে শেষ। তো কি করি মাথায় নষ্ট, সাথে চার্জারও আনি নাই, পাওয়ার ব্যাঙ্কও আনি নাই, আবার বৈশা যে কোথাও চার্জ দিব ওই সময়টাও হাতে নাই। তো যাই হোক, ভাগ্য ভালো ছিল, মামুনের কাছে ছিল স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো এই মামুনের S23 দিয়ে এই ভিডিওটা করা। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন, তো ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে জানি না, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে S23 ভিডিও কোয়ালিটি কেমন। সো গাইস, সরি টু সে দ্যাট, আমরা নেত্রকোনা গিয়েছিলাম এট লাস্ট 2024 এর 22 নভেম্বর, আর আজকে হচ্ছে 2025 3rd জানুয়ারি। বছরই চেঞ্জ হয়ে গেছে, আর আজকে আমি এই ভিডিও আপলোড করতেছি, সেজন্য আমি সরি। কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন আমি একটা জব নিছি, আর এই জব নেওয়াতে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি। তো সেরকম ভিডিও বানানো, ঘোরাফেরা প্লাস ভিডিও এডিটিং করা যে কত প্যারা, আর ওই সময়টাই আমার হচ্ছে না ভিডিও এডিট করে যে আপনাদেরকে দিব। ভিডিও এডিট করি আর করা হয় না। তো আজকে ফ্রাইডে ছিল, এডিট করতে বসছিলাম। তো মোটামুটি লং একটা টাইম নিয়ে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা এডিট করছি। সো গাইজ, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি কলমাকান্দা চলে আসছি। তো আর খুব বেশি সময় লাগবে না আমাদের পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা যেতে। তো আমরা ঠিক সঠিকভাবে চিনি না, গুগল ম্যাপ থেকেও আমরা তেমন বুঝতে পারতেছি না সঠিক ডেস্টিনেশনটা। তো মানুষজনকে জিজ্ঞেস করে করে আস্তে আস্তে এগোচ্ছি, সেদিকে আবার সন্ধ্যাও নেমে পড়তেছে, সেই জন্য একটু তাড়াহুড়া ছিল। আসলে একদিনের ট্যুরটা বা একটু প্যারাই খাওয়া লাগে সময় মিলাতে গিয়ে। তো আপনারা যদি আসেন, হাতে সময় নিয়ে আসবেন, চেষ্টা করবেন 2 দিনের জন্য আসার, তাহলে অনেকগুলা প্লেস কাভার করতে পারবেন। তো আমাদের তো তেমন হাতে সময় ছিল না, আমরা একদিনের ট্যুরে আসছিলাম, আর একদিনের ট্যুরে 2টা প্লেস কাভার করা মোটামুটি টাফ হয়ে গেছিল আমাদের জন্য। তো আজকে অলমোস্ট আমি সারাদিনই বাইকের উপরে, তারপরে আবার পিছনে ছিল পিলিয়ন। তো মোটামুটি একটু ক্লান্ত, তারপরেও বাইক রাইড করতেছি। কারণ হচ্ছে যখন যায় পাহাড়ের সামনে প্রাণ খুইলে একটু নিঃশ্বাস নিব, তখন সকল ক্লান্তি কেটে যাবে সে আশাই। তার মধ্যে আছি আরেক প্যারাই, মামুন আর সোহাগ আমাদের থাইকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা আগে চলে গেছে। এখন সোহাগের ফোন বন্ধ, আর মামুনের ফোন তো আমার কাছে, তাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করতে পারতেছি না। তারপরে ফোন যদি চালু থাকে তারপরে যোগাযোগ করতে পারবো কিনা সেটাও জানি না।
কারণ হচ্ছে পাহাড়ি এলাকা, এই এলাকায় আমাদের সিমের নেটওয়ার্ক আছে না নাই সেটাও বলতে পারি না। তো খুব একটা টেনশন মাথায় নিয়ে দেন, তারপরে বাইক রাইড করতেছি। দেখা যাক আমাদের মেন যে ডেস্টিনেশন চন্দ্রডিঙা পাহাড়, সেখানে যে আমরা একসাথে হতে পারি কিনা। তো গাইস, আপনারাই বলেন এরকম মানুষ হাতে নিয়ে কি ট্যুরে যাওয়া ঠিক কিনা, যারা একসাথে যায় তারপর আলাদা হয়ে যায়, টেনশন দেয়, প্যারা দেয়। তো মাথার মধ্যে প্যারা আর টেনশন নিয়েই বাইক রাইড করতে করতে যাচ্ছি। তো ওই যে সামনে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, মনে হচ্ছে আর খুব বেশি সময় লাগবে না। সো গাইস, ফাইনালি আমরা এখন আছি বাংলাদেশের লাস্ট বর্ডার, বাংলাদেশের লাস্ট রাস্তাও বলতে পারেন এটি। ভিউ দেখেন, জাস্ট অস্থির ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর ভাই, কখন যে পাহাড়ের কাছাকাছি যাব মনটা আনচান করতেছে আর মনটা মানতেছে না। আর রাস্তার মধ্যে গৃহস্থেরা তাদের ফসলি ধান খড় এগুলা শুকাচ্ছে, তো দেখতে বেশ ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল একবারে পারফেক্ট পিওর যে একটা গ্রাম, ওই গ্রামে আছি। তো এরকম গ্রামীণ পরিবেশে বাইক রাইড করতেও বেশ ভালো লাগতেছিল। আর এই রাস্তার মধ্যে এইসব ফসল শুকানো নিয়ে অনেকে আবার মাইন্ড করেন, তো আমি বলবো ভাই, কৃষি প্রধান বাংলাদেশে রাস্তার মধ্যে ফসল শুকানোটা এটা আনকমন কিছু না, স্বাভাবিক ব্যাপার। আর এটা নিয়ে মাইন্ড করার কিছু নাই। তো ওই রাস্তাটা থেকে আমরা ডানে মোড় নিয়েছি আর একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ছি। তো এই রাস্তা ধরে সোজা যেতে হবে আজকে আমরা যেখানে যাচ্ছি, চন্দ্রডিঙা ভিউ পয়েন্ট। তো চন্দ্রডিঙা পাহাড়ের পাদদেশে যে ভিউ পয়েন্ট বা চন্দ্রডিঙা ঝর্ণাটা আছে, সেইখানে আমরা যাচ্ছি এই কাঁচা রাস্তাটা দিয়ে। তো আমরা তো আসছিলাম শীতের সময়, শীতের শুরুর দিকে, রাস্তাঘাট তারপরেও ভালো ছিল। আল্লাহ মাফ করুক, বর্ষার সময় জানি এই রাস্তার অবস্থা কেমন থাকে। তবে বর্ষার সময় প্রকৃতি সুন্দর থাকে, ঠিক আছে। এখন আপনারা ভিডিওতে প্রকৃতি পরিবেশ গাছপালা যেমন লাল লাল একটু উস্কো শুষ্ক দেখতেছেন, বর্ষার সময় এগুলো একবারে সবুজের সমারোহ হয়ে যায়, দেখতে ভাল লাগে, ভিডিওতেও ভাল লাগে। তো কিছুই করার নাই, একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ, তো ভালো খারাপ মিলেই আমাদেরকে চলতে হবে। তো এদিকে আমি আজিজকে নামায়া দিছিলাম, নামায়া এই মানে কি বলে গর্তের মতো রাস্তা যায় নদীতে নামছে। তো এইটা পার হলাম। তো মোটামুটি অ্যাডভেঞ্চারাস অফ রোডিং একটা রাইডিং হচ্ছে আজকে, তার সাথে প্যারা টেনশন রাইডিংও বলতে পারেন। কারণ মামুন আর সোহাগের কোনো খোঁজ খবর এখনো আমরা পাইনি, ওদের সাথে কোনোভাবে কন্ট্রাক্ট করতে পারি নাই। তো সামনে এইখানে যায় দেখি ওদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় কিনা, ওরা আসলে এইখানে আসবে। তো আমাদের দৃঢ় বিশ্বাস, দেখা যাক। ওই যে সামনে মানে যে ভিউ পয়েন্টটা আছে, ওইখানে আমরা দেখতে পাচ্ছি আরো বহু মানুষজন। তো পাঁচগাঁও আসার আগে ফেসবুক কয়েকটা গ্রুপে দেখছিলাম যে পাঁচগাঁও যে পাহাড়গুলো আছে এবং চন্দ্রডিঙা ঝর্ণা, সেইখানে যাইতে দেয় না, বিজিবিদের কড়া পাহারা থাকে, নিষেধাজ্ঞা রয়েছে বলতে পারেন। তো যেই কথা সেই কাজ, এখানে ওই যে বিজিবির লোকজন বসে আছে, ওনারা বলতেছিল বাইক নিয়ে আর সামনে যাওয়া যাবে না, বাইক ওইখানে রাইখে আসেন। তো পিছনে যে দুই একটা বাড়ি দেখতে পারছিলেন, ওই বাড়িগুলার গলিতে বাইক পার্কিং করার ব্যবস্থা আছে। 20 টাকা লাগে বাইক পার্কিং করতে। তো 20 টাকা দিয়ে ওইখানে বাইক রাইখা এই যে একটু সামনে দাঁড়ায় ছবি টবি তোলা যাবে আর দূর থেকে দেখা যাবে, কিন্তু পাহাড়ের কাছে বা ঝর্ণাতে যাওয়া যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ। তো কি আর করার, বাইকটা এখান থেকে ঘুরাইয়া দেন, তারপরে ওইখানে পার্কিং করে আসি। তো বাইকটা এখানে পার্কিং করলাম, আপনারা দেখতে পাচ্ছেন সাথে মামুনের বাইকও আছে, আরো অনেকগুলা বাইক। তো মামুন আর সোহাগ চলে আসছে, তাদেরকে আমরা ফিরে পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। সো গাইস, ফাইনালি আমরা এখন আছি চন্দ্রডিঙা পাহাড়ের পাদদেশে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রডিঙা পাহাড়, ভিউ জাস্ট অসাম। কিন্তু দুঃখের বিষয় একটাই, বাংলাদেশের সৌন্দর্য যেখানে শেষ, ভারতের সৌন্দর্য সেখান থেকেই শুরু। মানে হচ্ছে এই পাহাড়গুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, সেগুলাতে আমরা যেতে পারবো না, উঠতে পারবো না, শুধু দূর থেকে দেখে চোখের প্রশান্তি নিয়ে ফিরতে হবে। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশিদের কষ্টের একটা বিষয়। তো এতদিন মানুষের মুখে মুখে এই চন্দ্রডিঙা পাহাড়ের কথা অনেক শুনছি, তারপরে আবার ফেসবুক গ্রুপগুলাতে এত সুন্দর সুন্দর মন জোড়ানো ছবি দেখছি ভাই, মাথায় নষ্ট হয়ে আসছিল কবে এখানে আসব। তো ফাইনালি আজকে সচক্ষে পাহাড়ের ভিউ এনজয় করতেছি, জাস্ট অসাম একটা ভিউ।
আর এরকম ভিউ এনজয় করতে কার না ভাল লাগে। এরকম একটা জায়গায় বিকেল বেলা গিটার নিয়ে বসিয়া বন্ধুদের সাথে মন খুইলে একটা গান গাইলে আরো ভাল লাগতো। তো যাই হোক, এরকম জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যায়। আবার অনেকে বলে যে পাহাড়ে গেলে নাকি এমনিতেই মন ভালো হয়ে যায়। কিন্তু একটা জিনিস ভাই মিল পাইলাম না, ফেসবুক গ্রুপগুলাতে যে ছবিগুলা দেখি ওইগুলো আরো বেশি সুন্দর, কিন্তু সরাসরিও সুন্দর। হয়তো আমরা আসছি মানে শীতকালে, সেই জন্য পাহাড় একটু লাল লাল, একটু রুক্ষ শুষ্ক লাগতেছিল। আর বর্ষায় তো আগেই বলছি আমি যে প্রকৃতি তার আসল রূপ ধারণ করে, সবুজের সমারোহ থাকে। তো বর্ষায় পাঁচগাঁও কলমাকান্দা আরো বেশি সুন্দর শীতকাল থেকে। তবে রাস্তাটার জন্য একটু প্যারা খাবেন যদি বর্ষায় আসেন। তো দেখতে পাচ্ছি ঘোড়া আছে এখানে, আপনি ঘোড়ার উপর উঠা ছবি টবি তুলতে পারবেন। এখানে স্ট্রিট ফটোগ্রাফারও আছে। এটা বলতে পারেন বাংলাদেশের অন্যতম 10টা ট্যুরিজম প্লেসের মধ্যে এটাও একটা। বাট এই জায়গাটা অন্যান্য যে পাহাড়ি এলাকা আছে বান্দরবন, তারপরে সিলেট, ওইখান থেকে একটু ভিন্ন। এইখানে আসলে আপনারা গ্রামীণ জনপদ, পাহাড়, নদী সবকিছুরই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। অনেকটা পথ বাইক রাইড করে আসছি, তারপরও সকল ক্লান্তি আমার চলে গেছে মুহূর্তে এই পাহাড়ের সৌন্দর্য দেখে। তো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা শেষ, এখন বাসার দিকে ব্যাক করার পালা। সন্ধ্যা নেমে পড়তেছে। তো এইখানে দেখতে পাচ্ছিলাম অনেকগুলা স্ট্রিট স্টল বসছে ইন্ডিয়ান পণ্যের, ইন্ডিয়ান বিভিন্ন কসমেটিক, চকলেট, এগুলো তারা সেল করতেছিল। তো এই পণ্যগুলা সরাসরি ইন্ডিয়া থেকে তারা আনে বৈধ অবৈধভাবে। তো এখানে অনেক ভালো ভালো জিনিস অনেক কম প্রাইসে পাওয়া যায়, সেজন্য দেখি এখান থেকে কিছু নিয়ে নেওয়া যায় কিনা। যদিও আমরা বাঙালিরা ইন্ডিয়ান সকল পণ্য বয়কট করার ট্রাই করতেছি এবং আপনারাও ট্রাই করবেন। তারপরে যেহেতু বর্ডারে আসছি, দেখি আমার ছোট্ট বাবা জিম্বাবুর জন্য কিছু চকলেট নিয়ে নেব। দেন এখন বাসায় ফেরার পালা, কারণ আর দেরি করা যাবে না। আমরা যেহেতু একদিনের ট্যুরে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের বাসা সেই স্কয়ার মাস্টার বাড়ি ভালুকা, এইখান থেকে প্রায় 160 কিলোমিটার। আর এখন বাজতেছিল 5:30 উপরে। তো কি আর করার, ফিরতে তো হবেই। তো আজকের ভিডিওটা স্পেশালি চন্দ্রডিঙা পাহাড়, পাঁচগাঁও কলমাকান্দা জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও করি, তারপর ভিডিও এডিট করি। আপনারা যদি একটা কমেন্ট না করেন তাহলে কেমনে বুঝবো ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। আর আপনারা যদি কমেন্ট করে আমার ভুলগুলো ধরিয়ে দেন, আমি পরবর্তীতে আমার ভুলগুলো শুধরে আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছিলেন অবশ্যই একটু কষ্ট করে উপরে দেখেন ফলো বাটন আছে, একটু ফলো করে দিয়েন। সো গাইস, আজ আর নয়, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, বাইকার বাইজিতের সাথেই থাকুন। আর অলসো হেলমেট পরবেন, সেফটির সাথে বাইক রাইড করবেন। বাই বাই, টাটা।